বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সামনে টেট পেপার 1 এবং পেপার 2 বাংলা প্যাডাগজির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি তোমাদের সামনে বাংলা প্যাডাগজির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলি থেকে তোমাদের কিন্তু টেট পরীক্ষায় আসতে পারে এবং আসার সম্ভাবনা খুবই প্রবল, কারণ এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো কিন্তু আমি নিজে পড়েছি। তো নিজে পড়েছি, নিজে সাকসেস হয়েছি। এই সাকসেসের সুবাদেই আমি এই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাসটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেরি না করে আজকের ক্লাসটা আমি এখান থেকে শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হেলিডে ভাষার কয়টি বৃত্তির কথা বলেছেন? হেলিডে যে একজন ভাষাবিদ, তিনি ভাষার কয়টি বৃত্তির কথা বলেছেন? 5টি, 6টি, 7টি নাকি 8টি? তো হেলিডে ভাষার কয়টি বৃত্তির কথা বলেন বন্ধুরা? ভাষার 7টি বৃত্তির কথা বলেন তিনি। অপশন নাম্বার সি হবে এর উত্তর। ঠিক আছে? তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। হেলিডে ভাষার কয়টি বৃত্তির কথা বলেন? হেলিডে ভাষার মোট 7টি বৃত্তির কথা বলেন। তো আমরা এখন পরবর্তী প্রশ্নের দিকে চোখ রাখব। পরের প্রশ্ন, রুশ ভাষাবিজ্ঞানী রোমান জ্যাকবন্স ভাষার কয়টি বৃত্তির কথা বলেছেন? তো তিনি কয়টি বৃত্তির কথা বলেন ভাষার? রুশ ভাষাবিজ্ঞানী রোমান জ্যাকবন্স, তিনিও একজন ভাষাবিজ্ঞানী ছিলেন। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, যে ঘুরিয়ে আসতে পারে, এইভাবে আসতে পারে যে রোমান জ্যাকবন্স কোন দেশের ভাষাবিজ্ঞানী ছিলেন? তোমরা লিখবে রুশ ভাষাবিজ্ঞানী। ঠিক আছে? এভাবে আসতে পারে কিন্তু, যে জ্যাকবন্স একজন কীরকম বিজ্ঞানী ছিলেন, তোমাদের কিন্তু দিয়ে দিতে পারে মনোবিজ্ঞানী, ভাষাবিজ্ঞানী, এরকম বিভিন্ন দিয়ে দিতে পারে তোমাদের। তোমরা কিন্তু অপশনটা লিখবে ভাষাবিজ্ঞানী। ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো, কমন প্রশ্ন এগুলো। ঠিক আছে? তো রুশ ভাষাবিজ্ঞানী রোমান জ্যাকবন্স ভাষার কয়টি বৃত্তির কথা বলেন? মোট অপশন বি হবে উত্তর, 6টি বৃত্তির কথা তিনি বলেন। ঠিক আছে বন্ধুরা? তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পরের প্রশ্ন বন্ধুরা, আজকের পরবর্তী প্রশ্ন বন্ধুরা, মেটালিঙ্গুয়াল কথাটির অর্থ কী? কাব্য সুষমাময়, নাকি সামাজিক, নাকি অধিভাষামূলক, নাকি উচ্চারণমূলক? তো মেটালিঙ্গুয়াল কথাটির অর্থ কী বন্ধুরা? এর উত্তরটা হবে অপশন নাম্বার সি, অধিভাষামূলক। ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের টেট পরীক্ষার জন্য। আশা করি তোমরা এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বে, কারণ এই প্রশ্নগুলো থেকে 100% প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে বন্ধুরা? তো পরের প্রশ্ন বন্ধুরা, আজকে ক্লাস, ভাষা হলো বাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের কি? তো ভিত্তি, বিশ্লেষণ, বিজ্ঞান, হাতিয়ার। তো কোনটা হবে বন্ধুরা এই প্রশ্নের উত্তর? বন্ধুরা বিজ্ঞান। তো ভাষা হলো বাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা এখন পরবর্তী প্রশ্ন দিকে বন্ধুরা চোখ রাখবো। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি শুরু হয়েছে। ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি, আজকের পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি শুরু হয়েছে। আরোহী পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। তো প্রশ্ন কিন্তু এগুলো থাকতেই পারে, কমন প্রশ্ন বন্ধুরা এগুলো। তো ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি শুরু হয়েছে উদাহরণ থেকে তথ্যের দিকে, নাকি তথ্য থেকে উদাহরণের দিকে, নাকি কঠিন থেকে সহজের দিকে, নাকি অপশন বি এবং সি হবে এর উত্তর। তো এর উত্তরটা কী হবে বন্ধুরা? অপশন নাম্বার এ। ঠিক আছে? এ হবে এর উত্তর, উদাহরণ থেকে তথ্যের দিকে। ঠিক আছে? উদাহরণ থেকে তথ্যের দিকে হবে এর উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে? তো পরের প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত যে পদ্ধতি সর্বাপেক্ষা কার্যকরী তা হলো অবরোহী পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, আরোহী পদ্ধতি, নাকি ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি? তো এর উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার কী হবে বন্ধুরা? এর উত্তর সি, আরোহী পদ্ধতি হবে এর উত্তর। অপশন নাম্বার সি, আরোহী পদ্ধতি হবে এর উত্তর। তো বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বে। তো পরবর্তী প্রশ্ন, আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, প্রথমে সূত্র দেওয়া হয়, কোনো উদাহরণ দেওয়া হয় না, নাকি সূত্রগুলি আলোচনা করা হয়? তো
তো আরোহী পদ্ধতিতে কি বন্ধুরা, এর উত্তরটা কী হবে বন্ধুরা? প্রথমে উদাহরণ দেওয়া হয়, অপশন নাম্বার এ হবে এর উত্তর। ঠিক আছে, কমন প্রশ্ন, মোস্ট কমন প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আরোহী পদ্ধতিতে, তো এটা বললামই। পরবর্তী প্রশ্ন, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া, মানে আরোহী পদ্ধতি কি সাধারণ থেকে বিশেষের দিকে যায়, নাকি উদাহরণ থেকে সূত্রের দিকে যায়, নাকি তর্কবিজ্ঞানের ইন্ডাকটিভ লজিকের মূল সূত্র অনুসারে পরিকল্পিত, নাকি ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে? তো এই প্রশ্নের উত্তর কী বন্ধুরা? অপশন নাম্বার এ, সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। ঠিক আছে বন্ধুরা, পরের প্রশ্ন, ব্যাকরণের নিয়মাবলীর ওপর বিশেষ জোর দেওয়া হয় যে পদ্ধতিতে, ব্যাকরণের নিয়মাবলীর ওপর জোর দেওয়া হয় কোন পদ্ধতিতে? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সূত্র পদ্ধতি, নাকি বিশ্লেষণ পদ্ধতি? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন বি, আরোহী পদ্ধতি। কী হবে? অপশন বি, আরোহী পদ্ধতি। কমন প্রশ্ন বন্ধুরা, কমন প্রশ্ন, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো আপাত সারল্য, ব্যাকরণের সূত্রটির জটিলতা, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা, নাকি ব্যাকরণ সচেতনতা সংবেদনশীলতা? তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা কী হবে? 60 নম্বর প্রশ্ন, এর উত্তর হবে অপশন নাম্বার কী হবে বন্ধুরা? অপশন নাম্বার গ, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। অপশন গ হবে এর উত্তর, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কী? তো উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, নাকি সূত্রগুলি মুখস্থ করা, নাকি ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা? তো কী হবে বন্ধুরা এর উত্তর? এর উত্তর হবে অপশন নাম্বার সি, সূত্রগুলি মুখস্থ করা। ঠিক আছে, এটা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে? নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, নাকি ব্যাকরণের সূত্রগুলি শেখানো, নাকি ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া, নাকি সূত্রস্থ উদাহরণ অধিগত করানো? তো 62 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার এ, নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, এটা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কী করবেন? অপশন এ, বকাবকি করবেন, নাকি ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, নাকি বানানের কোথায় কী ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন, নাকি একবারে এড়িয়ে যাবেন? তো এই প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার সি, সি হবে এর উত্তর, বানানের কোথায় কী ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন, এটা হবে এর উত্তর। তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দিকে চোখ রাখবো। পরবর্তী প্রশ্ন, ভাষার উদ্দেশ্য হলো সাহিত্যের সৌন্দর্য নষ্ট করা, নাকি শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহ করা, নাকি ঘ নাম্বার অপশন সাহিত্য পাঠের পথকে সুগম করা, নাকি ঘ নাম্বার অপশন শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া? তো উত্তর হবে বন্ধুরা অপশন ঘ, সাহিত্য পাঠের পথকে সুগম করা, এটা হবে উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, নাকি উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, নাকি ওপরে সবগুলি? তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে ওপরে সবগুলি। কমন প্রশ্ন বন্ধুরা, কমন প্রশ্ন, মোস্ট কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে বুঝে শুনে তোমরা এই প্রশ্নগুলি পড়বে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু এরকম প্রশ্নই আসে তোমাদের প্যাডাগজির জন্য। ঠিক আছে, এই প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বে। আমি যতটুকু পারি তোমাদের বাংলা প্যাডাগজি না সবগুলি প্যাডাগজি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে, এটা তো বললাম এরপরে সবগুলা। তো
ব্যাকরণ শিক্ষার মুখ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, শিক্ষার্থীর স্মৃতিশক্তি বাড়ানো, নাকি শিক্ষার্থীর সামগ্রিক দক্ষতার মূল্যায়ন, নাকি উচ্চারণ ও নির্ভুল ব্যবহারের উন্নতি সাধন। তো 66 নম্বর প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? অপশন নাম্বার ক, শিক্ষার্থীর বাচন দক্ষতার উন্নয়ন, এটা হবে এর উত্তর বন্ধুরা। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সাম্প্রতিককালে ব্যাকরণে কিসের ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে? বিশুদ্ধ ব্যাকরণ শেখানোর উদ্দেশ্য, ব্যাকরণ সম্পর্কিত নিয়মের অভ্যাস, নাকি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠনরীতি, কাল এবং অনুযায়ী বিভিন্ন রূপ, নাকি তৃতীয় ভাষার শিক্ষার প্রাথমিক পর্যায়ে ব্যাকরণ শেখানো। তো 66 নম্বর প্রশ্নের উত্তর বন্ধুরা অপশন নাম্বার গ, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বাক্য গঠনরীতি এবং কাল অনুযায়ী বিভিন্ন রূপ, এটা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী? ব্যাকরণে জ্ঞান অর্জন করা, পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করা, ভাষায় পারদর্শী হওয়া, নাকি ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা। তো 68 নম্বর প্রশ্নের উত্তর কী বন্ধুরা? অপশন নম্বর ঘ, ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা, এটা হবে এর উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী? ব্যাকরণে জ্ঞান অর্জন করা, পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করা, নাকি ভাষা পারদর্শী হওয়া, নাকি ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা, এটা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, সমাস, প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ, বচন ব্যাকরণের যে অংশে আলোচিত হয় সেই তত্ত্বটি কী? ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, শব্দার্থতত্ত্বে। তো এটি কি উত্তর? এর উত্তর বন্ধুরা তোমাদের উত্তর হবে শব্দতত্ত্ব, অপশন বি। ভেরি প্রশ্ন কিন্তু বন্ধুরা, ভেরি কমন প্রশ্ন, ভেরি তো প্রশ্নগুলো কিন্তু তোমরা খুবই গুরুত্ব মনোযোগ সহকারে পড়বে। ঠিক আছে, সমাস, প্রত্যয়, উপসর্গ, লিঙ্গ, বচন ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? কমন প্রশ্ন। ঠিক আছে, শব্দতত্ত্বে আলোচিত হয়, কমন প্রশ্ন কিন্তু এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, তো গুরুত্ব সহকারে কিন্তু খাতায় লিখে ভালো করে পড়বে, আর কিন্তু রিভিশন ওয়াইজ মেথডে পড়বে। কিন্তু রিভিশন না দিলে কিন্তু কোনো প্রশ্নই তোমরা মনে রাখতে পারবে না। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু তোমাদের রিভিশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো ইতিমধ্যেই আমি আমার দুজন ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আসবো যারা কিনা টেট পরীক্ষায় খুব ভালো মার্কস পেয়েছে, একজন টেট 1-এর, একজন টেট 2-র। ঠিক আছে, তো দুজনই খুব ভালো অভিজ্ঞতা। ঠিক আছে, তো একজন টেট পেপার 2-তে পেয়েছে 111, একজন টেট পেপার 1-এ 109 পেয়েছে। 2021 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় দুজনকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো, ইতিমধ্যে নিয়ে আসবো। আর তোমাদেরকে আমি কিছু অ্যাডভাইস দেবো টেট পরীক্ষায় কীভাবে পড়বে তোমরা, ইতিমধ্যে আমি ভিডিওগুলো আপলোড করে দেবো তোমাদের। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের মানে ডিসকভারি টেকনিক এর বৈশিষ্ট্য হলো ব্যাকরণের সূত্রগুলি সহজে মুখস্থ করতে সাহায্য করা, শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারবে, নাকি ব্যাকরণের সাহায্যে কীভাবে সহজে ভাষা শিক্ষা লাভ করা যায় তা বুঝতে সাহায্য করে, নাকি ব্যাকরণের নতুন নিয়ম আবিষ্কার করতে পারে। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার বি, শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে। ঠিক আছে, কমন প্রশ্ন কিন্তু বন্ধুরা, এগুলো কমন প্রশ্ন। পরের প্রশ্ন বন্ধুরা, নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায়? উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষাদান, পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, নাকি বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার, নাকি সবগুলি। তো 71 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে বন্ধুরা পরে সবগুলি। ঠিক আছে, কমন প্রশ্ন, উত্তম উপায় ব্যাকরণ শিক্ষাদানের। ঠিক আছে, উপরে সবগুলি হবে কিন্তু এর উত্তর। প্রশ্নগুলো কিন্তু তোমরা বুঝে পড়বে, নাহলে কিন্তু প্রশ্নগুলো মনে রাখতে পারবে না। পরের প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয় তাহলে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার, তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়? তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা হবে তোমাদের অপশন নাম্বার ডি, এটা হবে এর উত্তর। তোমরা প্রশ্নটা ভালোভাবে দেখে কিন্তু লিখে নেবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে এর উত্তর। ঠিক আছে, কি অপশন নাম্বার ডি হবে এর উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, FCA প্রযুক্তি বলতে বোঝায় কোনটা হবে এর উত্তর? ফাংশনাল কারেক্টিভ অ্যাপ্রোচ, ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, নাকি ফর্মেটিভ কারেকশনাল অ্যাপ্রোচ, নাকি ফিগারেটিভ কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচ। তো এই প্রশ্নের উত্তরটা আমাদের অপশন নাম্বার বি,
ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হবে এর উত্তর। ভেরি ভেরি কমন প্রশ্ন কিন্তু এগুলো ভালো করে পড়বে কিন্তু, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যাকরণের নিয়মনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করানো, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো, বিভিন্ন সূত্র মুখস্থ করানো, নাকি ব্যাকরণের সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া। তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার কী হবে, বি, ব্যাকরণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাকরণের মূল বিষয় অধিগত করানো। ঠিক আছে বন্ধুরা। পরের প্রশ্ন, কমন প্রশ্ন কিন্তু বন্ধুরা, এটা অনেক কমন প্রশ্ন, অনেক পরের প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কি? সূত্র পদ্ধতি, আলোচনা পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি। তো ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে বন্ধুরা অপশন ডি, আরোহী পদ্ধতি। ঠিক আছে, কমন প্রশ্ন বন্ধুরা, এটা ভেরি কমন প্রশ্ন। ঠিক আছে, তো আরোহী পদ্ধতি হচ্ছে তোমাদের ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি। পরের প্রশ্ন বন্ধুরা, আরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, কোন উদাহরণ দেওয়া হয় না, নাকি সূত্র দেওয়া হয়, নাকি সূত্রগুলি আলোচনা করা হয়? তো এর উত্তর বন্ধুরা কি, অপশন নাম্বার এ, প্রথমে উদাহরণ দেওয়া হয়। ঠিক আছে, প্রথমে উদাহরণ দেওয়া হয়, এর উত্তর হবে এটবে। এর উত্তর কি, প্রথমে উদাহরণ দেওয়া হয়। ঠিক আছে, কমন প্রশ্ন, ভেরি কমন প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা, আমরা এখন পরের প্রশ্ন দিকে চোখ রাখবো। অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত, এটি ব্যাকরণ পঠন পাঠনকে আকর্ষণ করে না, এটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয়, এটি বিশেষ জটিলতায় পূর্ণ। 77 নম্বর প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার এ, এটি ব্যাকরণের বিভিন্ন সূত্র দ্বারা ভারাক্রান্ত। ঠিক আছে, কমন প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, FCA এর পেছনে যে তত্ত্বটি কাজ করেছে সেটি হলো অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি, অধিক নিয়মনীতি গুরুত্বর বেশিভাবে ব্যাকরণ নির্ভর, নাকি ব্যাকরণ নির্ভর নয়? FCA এর উত্তর হবে বন্ধুরা অপশন এ, অতি দ্রুত সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দিকে আমরা চোখ রাখবো বন্ধুরা এখন। পরের প্রশ্ন, আরোহী পদ্ধতি পার্টিকুলার টু জেনারেল। ঠিক আছে, তো বিশেষ থেকে সাধারণ দিকে যায়, নাকি ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, নাকি ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, নাকি স্মরণের ওপর নির্ভরশীল? তো আরোহী পদ্ধতি কী করে বন্ধুরা, বিশেষ থেকে কিন্তু সাধারণের দিকে যায়। কমন প্রশ্ন কিন্তু, ভালো করে পড়বে এটা। আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি ভালো করে পড়বে। ঠিক আছে, কমন প্রশ্ন, ভেরি কমন। ঠিক আছে বন্ধুরা, আরোহী অবরোহী ব্যাকরণ পাঠের জন্য কোন পদ্ধতি মানে কার্যকর, ঠিক আছে, এগুলো ভালো করে জানবা কিন্তু। ঠিক আছে, ব্যাকরণ পাঠের উদ্দেশ্য, হ্যাঁ ঠিক আছে, মানে ব্যাকরণ পাঠের সঠিক পদ্ধতি ভালো করে জানবা এগুলো। ঠিক আছে, ব্যাকরণ পাঠের মানে কার্য মানে কী জন্য ব্যাকরণ পাঠ প্রয়োজনীয়তা ভালো করে জানবা এগুলো। পরের প্রশ্ন বন্ধুরা, বিশ্লেষণ পদ্ধতিতে সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা, সূত্রগুলিকে মুখস্থ করানো, উদাহরণগুলিকে মুখস্থ করানো, নাকি সূত্র উদাহরণগুলিকে মুখস্থ করানো? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে বন্ধুরা বিশ্লেষণ পদ্ধতিতে কী করা হয়, সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, এটি ছিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পরের প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের উপযোগিতা কী? তো এর উত্তর হবে কি, উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন প্রয়োগ করা, নাকি পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, নাকি সূত্রগুলি মুখস্থ করা, নাকি ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা? তো এই প্রশ্নের উত্তর বন্ধুরা অপশন নাম্বার এ, উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন ও প্রয়োগ করা। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে? নির্ভুল দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, নাকি ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া? তো ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে শিক্ষার্থীদের? বন্ধুরা নজর দিতে হবে শিক্ষাদানের ক্ষেত্রে নজর দিতে হবে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে নজর দিতে হবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ, এটার উপর নজর দিতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো তোমরা এই টপিকগুলো কিন্তু কোথায় খুঁজে পাও না, যার কারণে আমি এই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরছি। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আর অন্য কিছু পড়তে হবে না। নেক্সট আমি বাংলায় পাঠা হচ্ছে জন্য আর কী কী পড়ানো যায়, তোমাদের কী কী প্রশ্ন দেওয়া যায় সেগুলো আমি তুলে ধরবো। আশা করি তোমাদের যে পরীক্ষার যে টাইমটা রয়েছে এই টাইমের আগে আমি যথেষ্ট ইম্পর্টেন্ট ক্লাস দেবো। আমি
তোমরা যে ক্লাসগুলো কোথায় পাও না, খুঁজে পাও না, যে ক্লাসগুলো তোমাদের দরকার সবগুলো ক্লাসই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো পরীক্ষার আগ মুহূর্তে। ঠিক আছে, মোটামুটি এই ফেব্রুয়ারি মাস চলছে, তো ফেব্রুয়ারি মাসে আমি যত ইম্পর্টেন্ট ক্লাস আছে সবগুলি কভার করে দেবো। ঠিক আছে, আশা করি কভার করে দেবো, সবগুলো ক্লাসে দিয়ে দেবো তোমাদের। তো তোমরা এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চ্যানেলটার নাম কি? ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? বকাবকি করবেন, নাকি ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, নাকি বানানে কোথায় কী ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন, নাকি একেবারে এড়িয়ে যাবেন? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন নাম্বার কী হবে? অপশন নাম্বার সি, বানানের কোথায় কী ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের পরের প্রশ্ন, ভাষার উদ্দেশ্য হলো সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা, শিক্ষার্থীদের সাহিত্য পাঠে নিরুৎসাহ, সাহিত্য পাঠের পথকে সুগম করা, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া? তো সি, সাহিত্য পাঠের পথকে সুগম করা। ঠিক আছে, এটা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ হিউম্যান ইন্টারকোর্স। কথাটি কার? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক, কিন্তু এটা এর উত্তরটা হবে লেনিন। লেনিনের উত্তরটা ভেরি ভেরি কমন প্রশ্ন, কিন্তু এটা বাংলার একটা উক্তি, কমন প্রশ্ন কিন্তু একটা, ভালো করে পড়বে এটা। তো প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ভাষার ব্যবহার করতে পারে, গদ্য ও কবিতার রসায়ন করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, ভালোভাবে আবৃত্তি করতে পারে। তো এটা আমার প্রশ্নের উত্তর কী বন্ধুরা? ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা ভালো ভাষা ব্যবহার করতে পারে। ঠিক আছে, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা ভাষা ব্যবহার করতে পারে, এটা হবে এর উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে ব্যাকরণের নিয়মগুলি, জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে। কোনটা হবে এর উত্তর বন্ধুরা? এর উত্তর হবে অপশন ডি, এটা হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, ভাষা শিক্ষার সহায়ক হিসেবে ব্যাকরণের ভূমিকা কী? তো 19 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারে, শিক্ষার্থীরা ভাষাকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি বানান ভুলের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি অপর সবগুলোই? তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অপরের সবগুলি। ঠিক আছে, তো বন্ধুরা পরবর্তী প্রশ্ন, কোন ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে কি জানার প্রয়োজন? ওই ভাষার শব্দ ভাণ্ডার, ওই ভাষার ধ্বনি, ওই ভাষার নানা বই, নাকি ওই ভাষার ব্যাকরণ? তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা কোনো ভাষার জানতে ওই ভাষার ব্যাকরণ জানা দরকার। কমন প্রশ্ন। ঠিক আছে, ভেরি ভেরি কমন প্রশ্ন। পরের প্রশ্ন বন্ধুরা এই ক্লাসের, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? বৈচিত্র্যযুক্ত শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম? তো এই প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা কমন প্রশ্ন, একটা ভেরি ভেরি কমন প্রশ্ন, ভেরি ভেরি কমন প্রশ্ন, এটা ভেরি ভেরি কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, বৈচিত্র্যযুক্ত, এটা হবে। ঠিক আছে, কমন প্রশ্ন বন্ধুরা, এটা কমন প্রশ্ন, ভেরি ভেরি কমন প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দেবেন, যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, নাকি যারা ভাষায় দক্ষতা এগিয়ে আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, নাকি শিক্ষক নিজের মতো করে শিক্ষক চালিয়ে যাবেন? মানে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক কী করবেন, মানে সবাই সমান গুরুত্ব দেবেন, নাকি যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দিব, মানে যারা ভাষাগত অসুবিধা বলতে কথায় বলতে একটু অসুবিধা সমস্যা হয় তাদের বেশি গুরুত্ব দিব, নাকি যারা ভাষার দক্ষতায় মানে ভাষার দিক থেকে এগিয়ে আছে তাদের বেশি গুরুত্ব দিব? তো এই প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা? এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ, বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দেবেন।
ঠিক আছে বন্ধুরা? তো ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা বুঝে পড়বে, কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকো, অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাবে। তো তোমরা আমাদের এই ভিডিওগুলোকে তোমাদের বিভিন্ন গ্রুপে দিয়ে দাও, বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করো, যারা কিনা তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সবার কাছে তোমরা এই ভিডিওগুলো, এই চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দাও, যাতে করে সবাই উপকার পায় এই ভিডিওগুলোর, বা এই চ্যানেলের মাধ্যমে যাতে তোমরা উপকার পেতে পারো। এই জন্য তোমরা বিভিন্ন গ্রুপ, বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে, বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে এই গ্রুপের লিঙ্কগুলো তোমরা দিয়ে দাও, অবশ্যই সবাই যাতে এই ভিডিওগুলো পেতে পারে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি কি প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, এ এবং বি উভয়, নাকি ভাষার ভুল? তো প্রশ্নটা কি, একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর মানে সে জানে কিন্তু সঠিকমতো সে উত্তরটা বলতে পারছে না। ঠিক আছে, তো মানে এর মধ্যে কী হবে, মানে একটা ভাষার একটা সমস্যা রয়েছে, এর মধ্যে অসঙ্গতি রয়েছে। তো এই প্রশ্নের উত্তরটা কী হবে বন্ধুরা? প্রকাশমূলক অসঙ্গতি, কারণ সে প্রকাশ করতে পারছে না, কারণ উত্তরটা সে তো জানে, কিন্তু সে সঠিকভাবে উত্তরটা প্রকাশ করতে পারছে না। তো এই জন্য উত্তরটা কী হবে? প্রকাশমূলক অসঙ্গতি। ঠিক আছে, এইভাবে তোমরা কনসেপ্টগুলো বুঝে পড়বে। আগে কনসেপ্টটা বুঝবে প্রশ্নের, তারপর পড়বে, কারণ কনসেপ্ট না বুঝে পড়লে তুমি কিছুই শিখতে পারবে না। শুধু মুখস্থ করলেই হবে না, কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা হলো, মানে শিক্ষার্থী যখন গল্প বলে বা লেখার ক্ষেত্রে যে অসুবিধাটা দেখা দেয় তাকে কি বলে? প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি এবং বি, নাকি এক ধরনের অলসতা? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা কী হবে? সেটাও কিন্তু একটা কমন প্রশ্ন। কী হবে এটা? শিক্ষার্থী গল্প বলতে বা লেখার ক্ষেত্রে যে অসুবিধাটা হয়, এটাকে কিন্তু প্রকাশমূলক অসঙ্গতি বলবে। কারণ প্রকাশমূলক অসঙ্গতি কেন বলবে? সে কিন্তু এটা জানে, গল্প বলতে পারে মানে কিন্তু বলতে পারছে না, লিখতে পারে কিন্তু লিখতে অসুবিধা হচ্ছে, মানে গল্প বলতে অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে। তো এই জন্য এটা কী হবে? প্রকাশমূলক অসঙ্গতি। সে প্রকাশ করতে পারছে না কিন্তু সে উত্তরটা জানে। ঠিক আছে, তো পরের প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশনা দেবেন, মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দেবেন, নাকি সবসময় অস্পষ্ট নির্দেশ দেবেন, নাকি কেবল লিখিত নির্দেশ দেবেন? মানে ভাষার অসঙ্গতি, মানে ভাষা নিয়ে সমস্যা আছে এমন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক কী করবেন? শিক্ষকের দায়িত্ব কী এই মুহূর্তে, বা এই ভাষার অসঙ্গতি ছাত্রদের উপর শিক্ষকের দায়িত্ব কী? তিনি সবসময় কী করবেন? অপশন এ, সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন, স্পষ্ট নির্দেশ দেবেন তিনি। এই প্রশ্নের উত্তর কী হচ্ছে? সবসময় সহজ, এটা এর উত্তর। পরবর্তী প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই পর্বের শেষের দিকে যাচ্ছি। তো প্রশ্নগুলো কিন্তু খুবই কমন। তো আজকের পরবর্তী প্রশ্ন, গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি? গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি? তো গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি? মানে শিক্ষার্থী মানে সে জানে না ব্যাপারটা, কিন্তু সে গ্রহণ করতে পারছে না। ঠিক আছে, তো এর উত্তরটা কী হবে বন্ধুরা? গ্রহণমূলক অসঙ্গতির উত্তরটা কী হবে? অপশন বি, বোধমূলক অসঙ্গতি, এটা হবে এর উত্তর। ঠিক আছে, তো পরের প্রশ্ন বন্ধুরা আজকের ক্লাসের, ডিসলেক্সিয়া হলো এক ধরনের কী ধরনের রোগ? এই উত্তরটা আশা করি তোমরা সবাই জানো। উত্তরটা কী হবে? মানসিক রোগ, শারীরিক রোগ, শিখন অক্ষমতা, নাকি মানসিক অক্ষমতা? ডিসলেক্সিয়া এটা এক ধরনের রোগ। তো এটা উত্তরটা কী হবে? কী ধরনের রোগ এটা বন্ধুরা? তো এটা এক ধরনের শিখন অক্ষমতা। ঠিক আছে, শিখন অক্ষমতা, এটা অপশন সি হবে এর উত্তর। ঠিক আছে, শিখন অক্ষমতা ডিসলেক্সিয়া। তো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এইচডিডি, অ্যাপাসিয়া, মৌখিক অসামঞ্জস্যতা, এই যে রোগগুলো রয়েছে তোমরা এই রোগগুলো ভালো করে পড়বে, কারণ এই রোগগুলোতে কিন্তু বন্ধুরা প্রতি বছর প্রশ্ন কিন্তু আসে। তো তোমরা এই রোগগুলো ভালো করে পড়বে, এই রোগগুলোতে কিন্তু প্রশ্ন আসে। আমি সিডিপি নিয়ে তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি
সিডিপি বাংলার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য টেট পেপার 1 এবং পেপার 2 সাজেশন অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো এই সাজেশনগুলো পড়েও যদি তুমি প্রিপারেশন করো তাহলেও কিন্তু তুমি অবশ্যই যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে তুমি কিন্তু অবশ্যই পাস করতে পারবে। তো আমি কিন্তু খুবই যত্ন সহকারে সাজেশনগুলো তৈরি করেছি তোমাদের জন্য, আশা করি এগুলো থেকে তোমরা উপকার পাবে। তো আরও বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে, ক্লাসগুলো ফলো করবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না টেট পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন বন্ধুরা। শেষ প্রশ্ন হচ্ছে কি বন্ধুরা, শেষ প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কি না তৎক্ষণাৎ কীভাবে বোঝা যাবে? মানে কোনো শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কি না তৎক্ষণাৎ কীভাবে বোঝা যাবে বন্ধুরা? এই প্রশ্নের উত্তরটা কী হবে বন্ধুরা? তো শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কি না এই উত্তরটা কী হবে? পরীক্ষার বন্দোবস্ত করা, নাকি প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে, নাকি লেখার বন্দোবস্ত করে, নাকি লেখা ও বলার বন্দোবস্ত করে? তো এই প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, লেখা ও বলার ব্যবস্থা করে। কমন প্রশ্ন কিন্তু এটা কমন প্রশ্ন। তো বন্ধুরা প্রশ্নের প্রিন্টের মধ্যে কিন্তু কিছু যদি তোমাদের টাইপিং মিস্টেক হতে পারে, তো থাকলে তোমরা টাইপিং মিস্টেক হতে পারে থাকলে তোমরা একটু ম্যানেজ করে নেবে, কারণ হাতে টাইপ করি তো একটু ভুল থাকতেই পারে। ঠিক আছে, তো তোমরা নিজেদের মধ্যে একটু মানিয়ে নেবে এগুলা। তো এই ছিল তোমাদের বাংলা পেডাগোজির তৃতীয় পর্ব। তো তোমাদের জন্য আরেকটি পর্ব থাকছে, এছাড়াও আমি তোমাদের টপিক ধরে ধরে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে। আর এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবেই। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের টেট পরীক্ষার জন্য, আসন্ন টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। টেট পেপার 1 এবং পেপার 2 দুটা পেপারের জন্যই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের আজকের পর্ব। তো এই ক্লাসটা এতটুকুই। পরবর্তী ক্লাসের জন্য তোমরা আমাদের ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসগুলো।